নবীজির আহলে বায়েত কে? নবীজির আহলে বায়েতের কি পরিচয়? এই বিষয়টা তো আমাদের জানতে হবে। কি বলেন? আসলে আমরা শতকরা 90% মুসলমান যারা আলিম না, কোরআন হাদিস আমরা যারা পড়ি নাই, শতকরা 90 জনকেও জিজ্ঞাসা করা হইলে যে আহলে বায়েতের কি পরিচয়, আহলে বায়েত কি, আসলে কিছুই বলতে পারবে না। এটার মূল কারণ হচ্ছে জমিনের মধ্যে আহলে বায়েতের আলোচনা নেই। উলামা ইকরাম আহলে বায়েত নিয়ে আলোচনা করে না। আহলে বায়েত নিয়ে আলোচনা করা প্রত্যেকটা আলেমের উপরে কোরআনুল কারীমের আলোচনা করা যেইভাবে ওয়াজিব, আহলে বায়েতের আলোচনা করাও সেইভাবে ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলেন। যদি কোরআনুল কারীমের আলোচনা ফরজ, তাহলে আহলে বায়েতের আলোচনাও ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই আহলে বায়েত কি? আহলে বায়েতের কি পরিচয়? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ফরমান, বল দোস্তগো বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে দ্বীন প্রচার করেছি, তার বিনিময়ে তোমাদের কাছে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের কাছে দ্বীন প্রচার করেছি, তোমাদেরকে 360 খোদা থেকে এই 360 বাতিল খোদা থেকে ফিরাইয়া তোমাদেরকে এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে তোমাদেরকে দাওয়াত করেছে। এক আল্লাহর দাওয়াত তোমাদের দিয়েছে। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট করতে হয়েছে সেটা লিখে এবং বলে শেষ করা যাবে না। মক্কার কাফেররা বলছিল, আবু জাহেল, উতবা, শাইবা, এরা বলছিল, আবু সুফিয়ান, এরা বলছিল যে তোমার সঙ্গে আমাদের একটা সন্ধি হোক। কি সন্ধি?